দেখলে তো আম্মি কেমন রোজা খোলার সাথে সাথে খেয়ে নিল। হ্যাঁ তাই তো, তুমি 3টে খেজুরি খেয়ে নিলে, এবার আমরা খাবো কি? কি আর করবে আম্মি, না রোজা খোলাই থাকতে হবে। কেন? এই তো তোমাদের জন্য তরমুজ, আপেল, এই ফলগুলো তো এনে রেখেছি। আমরা আগে খেজুর খাবো, পরে ওইসব খাবো। কি হলো তোমাদের? এই দেখ না, ঘরে 3টে খেজুর ছিল, ভেবেছিলাম রোজা খোলার পরে খাবো, কিন্তু এই যে বিক্রির বাচ্চা একলাই খেয়ে নিল, এবার আমরা খাবো কি? ঠিক আছে আমি এখনই রহিম চাচার দোকান থেকে খেজুর এনে দিচ্ছি। এই বয়সে যে আর কত রঙ্গ দেখবো। ইসমাইলের শ্বশুর ফল মূল সেলামি কত কিছু দিয়ে গেল, আর তোর শ্বশুর? ওরা গরিব মানুষ। গরিব গরিব নয় রে, ভিখারি। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম বেটি। ভালো আছো আব্বু? ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো। বলছিলাম আব্বু, রমজান মাস চলছে, তুমি আমাদের বাড়িতে ফলমূল নিয়ে আসবে না? যাবো তো, যাবো। আব্বু, তোমাকে বেশি টাকার ফলমূল নিয়ে আসতে হবে না, আমি জানি তোমার কাছে বেশি টাকা নেই। না ও সব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি ঠিক নিয়ে চলে যাব। আব্বু, তাও একটু দেখে শুনে আনবে, অল্প করে আনলে আবার আমার বাড়িতে অনেক লোক, ঠিকমতো আবার খুলে উঠবে না। আচ্ছা ঠিক আছে, দেখি কতটা নিয়ে যেতে পারি। ঠিক আছে আব্বু, আমি এখন রাখছি। আচ্ছা রে, তুই ভালো থাকিস। এই কাকে ফোন করছিলে? আব্বুকে বললাম রমজান মাস চলছে, ইফতারি পাঠাতে। ও, তা বেশি করে আনতে বলেছো তো? ঠিক আছে। কি গো, তুমি এখনো সেই কথাটা ভাবছো? কোথায়? না রোজা মুখে একদম মিথ্যে কথা বলতে নেই, চলো। কোথায়? তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাবো, আরে চলো না। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন আমার একটা বন্ধুর কাছে যাচ্ছি। বন্ধু? হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধু, কানে একটু কম শুনে কিন্তু এমন মজার কথা বলবে, তুমিও হেসে ফেলবে। কালা বলে মজা নিতে যাচ্ছ বুঝি? আরে না, রমজান মাস তো, তাই টাকা দিতে যাচ্ছি, আমার বন্ধু খুব গরিব। কি গো, কি ভাবছো? না কিছু না, চলো। হ্যাঁ চলো। নেড়া, এই নেড়া, কোথায় গেলি রে? এই যে বললে কানে শুনতে পায় না। কানে শুনতে পায় না, কিন্তু নিজের নামটা ভালো করে শুনতে পায়। কই রে, কোথায় গেলি? নেড়া, এই নেড়া। আসসালামু আলাইকুম। আয় বন্ধু, ভেতরে আয়। এটা আমার বন্ধু। না ভেতরে যাব না। আচ্ছা, রমজান মাস চলছে, তোর মাথায় টুপি কোথায়? টুপিটা নোংরা হয়ে গেছে, ওই জন্য ধুতে দিয়েছি। আচ্ছা, ভাবিজানকে নিয়ে দিন কেমন কাটছে? ও খুব ভালো, ও এসে আমার ঘর পুরো আলো করে দিয়েছে। কি
জামা কালো করে দিয়েছে। ভাবিজান কি চোখে দেখতে পায় না? আচ্ছা ভাবিজান, তোমার নামটা কি? সোনিয়া বিবি। কি? কানিয়া বিবি? সোনিয়া বিবি? উফ, আমি এই কানে কম শুনি নাকি? তুই তো দূর থেকেও বলতে পারিস। তোর ভাবির নাম সোনিয়া বিবি। ও, এই নে বন্ধু, এই টাকাটা রাখ। রমজান মাসে তোর জন্য ফল মূল জামা কাপড় টুপি কিনিস। বন্ধু, তুই আর এমন ভাবে কতদিন দিবি? যতদিন না অমানুষ হয়ে যাই ততদিন দিয়ে যাব। নানা, ও নানা, আমি রোজা রেখেছি আর আমার কাছে ইফতারের জন্য কিছু নেই। আর তোমার কাছে তো এতগুলো ফল আছে, আমাকে ইফতারের জন্য কিছু খেতে দেবে? এ আল্লাহ, তুই এই বয়সে ভিক্ষা করছিস? ছোটবেলা থেকে আমার আম্মু আমাকে ছেড়ে চলে গেছে, আর আমার আব্বুকে আমি জানি না। আমি ছোটবেলা থেকে ইতিমখানাতেই বড় হয়েছি। তুই ভিক্ষা করে রোজা করছিস? আর কত বড় লোকেরা ইচ্ছা করে রোজা রাখেনি। রমজান মাসে রোজা না রাখলে আমি আল্লাহ তাআলাকে কি জবাব দেব নানা? বাবা, এই বয়সে তোর এত শিক্ষা, ভালো থাকিস বাবা। এই নে, তোর যতগুলো ফল লাগবে নিয়ে নে। আমার এগুলোতেই হয়ে যাবে? হ্যাঁ, আসি বাবা। হ্যাঁ, ঠিক আছে নানা। কিরে, কোথায় গেলি? এই দেখ, আমি এসে গেছি। সোনিয়া, এই সোনিয়া, সোনিয়া। আব্বু, আব্বু তুমি এসেছো? হ্যাঁ বেটি, আমি এসে গেছি। তুই আমার একটা মাত্র বেটি, আর আমি আসবো না তা কখনো হয়? কই দেখি দেখি কি ফল এনেছে, দেখি দেখি। ছি, মেয়ের বাড়ি রমজানের ইফতারি দিতে কেউ এই গোটা ফল আনে? আর খেজুর কই? খেজুরও আনেনি। ধুর! কি হলো আম্মি, এত চেঁচামেচি করছো কেন? এই দেখ, এই গোটা ফল এনেছে, তার উপর খেজুরও আনেনি, তাই একটু মাথা গরম হয়ে গেছে। কি, খেজুর নিয়ে আসেনি? একটুকু তো মান সম্মান থাকা উচিত। সত্যি, ওই জন্য বলে গরিব মেয়েকে কখনো বিয়ে করে আনতে নেই। পাখি, ছোট মুখে বড় কথা বলো না। আর সত্যি তো, গরিব বাড়ির মেয়েকে বড়লোক বাড়িতে বিয়ে দিতে নেই। আব্বু, তোমার কবে শিক্ষা হবে? আর মেয়ের বাড়িতে রমজান মাসের ইফতারি আনতে আরো ফল লাগে, এই কটা ফল নিয়ে কেউ আসে? আসলে বেটি, আমি অনেকটাই ফল আনছিলাম। মাঝ পথে একটা গরিব বাচ্চা ছেলে সে ফলগুলো চাইলো। তুই বল মা, এই রমজান মাসে আমি খালি হাতে ফিরিয়ে দিতে পারি? নিজে খেতে পাই না, আবার অন্যকে দিয়ে এসেছে। ননসেন্স। পাখি, মুখ সামলে কথা বলো। কি? আমার মেয়েকে চোখ রাঙানি? যা, ঘর থেকে বেরিয়ে যা, হতচ্ছাড়ি। আব্বু, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, দেখতে পাচ্ছ না আমাদের পরিবারের মধ্যে ঝগড়া হচ্ছে? যা, চলে যাও এখান থেকে। কি গো, এত তাড়াতাড়ি চলে এলে? মেয়ে খুব যত্ন করেছিল তাই না? কি গো বুড়ো, মেয়ের হাতে খুব ভালো মন্দ খেয়ে এলে বুঝি? রোজার সময় কি আর খাবো বলো? তাহলেও খাতির যত্ন তো করবে। আমি বললাম আমাকে নিয়ে চলো, তা না করে একলা মেয়ের আদর খেয়ে চলে এলে। তোমাকে অন্য সময় নিয়ে যাবো, কারণ কোদালটা দাও তো, মাঠে যেতে হবে। তোমার কি কিছু হয়েছে? মুখটা ওরকম ভার হয়ে আছে কেন? না না, কিচ্ছু হয়নি।
তোমার মেয়ে খুব যত্ন করেছে। আব্বু এটা খাও ওটা খাও, আর তার শাশুড়ি তো ছাড়ছিলই না। আচ্ছা, আর আমার কথা জিজ্ঞেস করেছিল? হ্যাঁ করেছিল। আচ্ছা ঠিক আছে, এখন কোদালটা দাও, মাঠে যেতে হবে। আনছি। এই না, কই গো, কোথায় গেলে? কি গো, কোথায় গেলে? একটু বাইরে এসো। কি গো? তুই যাকে খুঁজছিস সে এখন ঘর ছাড়া। কেন, কি হয়েছে? তোর শ্বশুর আব্বা ইফতার নিয়ে এসেছিল, ওই সামান্য কটা ফল নিয়ে, তাই আমি অপমান করে তাড়িয়ে দিয়েছে। কোন দিকে গেছে? তা আমি বলতে পারবো না, তবে ওই দিকে গেছে। কিরে বন্ধু, তুই ওখানে বসে আছো কেন? আরে তোর ভাবিজানকে খুঁজে পাচ্ছি না। ভাবিজান? আমি তো ভাবিজানকে ওইখানে ভাঙা পড়ে দেখেছি। সত্যি? এই ছাড়ো, তুমি এটা কি করতে চাইছো? ছাড়ো আমাকে, আমি বাঁচতে চাই না। কেন বাঁচতে চাও না? আমি থাকতে তোমার কিছু হতে দেবো না। চলো ঘরে চলো। না, আমি বাড়ি যাব না। আমি আমার আম্মির হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, তাও তুমি যাবে না? ঠিক আছে চলো, তোমার আব্বুর বাড়ি চলো। আমি তোমার আব্বুর কাছে গিয়ে ক্ষমা চাইবো। আমি আমার অসহায় আব্বুকে কত অপমান করেছি, কোন মুখে আমি ওনার সামনে গিয়ে দাঁড়াবো? আরে ধুর, কখনো কারোর মেয়ে তার আব্বুকে অপমান করে নাকি? ওটা তুমি রাগের মাথায় করেছো। আর আব্বু কোনোদিন মেয়ের কথায় অভিমান করে নাকি? দেখো, তোমার আব্বু তোমার জন্য অপেক্ষা করছে। চলো, আমি তোমার আব্বুর কাছে ক্ষমা চাইবো। দরকার পড়লে আমি আমার বাড়িও ফিরবো না, আমি তোমার আব্বুর বাড়িতে থাকবো। চলো। কি গো, শুনতে পাচ্ছো? আমাদের মেয়ে ডাকছে। মেয়ে? কে মেয়ে? আরে আমাদের একমাত্র মেয়ে সোনিয়া। না না, সে এ সময় কেন আসবে বলো? তোমার শোনার ভুল হচ্ছে। নাও নাও, কাজ করো। আব্বু! 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 হ্যাঁ সত্যি তো, সত্যি আমাদের মেয়ের গলা শুনতে পেয়েছি। আম্মু! আব্বু! আমি জানতাম আমার মেয়ে আসবে। আব্বু,
আমাকে ক্ষমা করে দাও। ধুর পাগল মেয়ে, তোর কোনোদিন ভুল হতে পারে? তোর তো জায়গা আমার বুকে। আব্বু, আজকের পর থেকে আমরা তোমার বাড়িতেই থাকবো। কেন? তোমার মায়ের কোল খালি করে আমার বাড়িতে কেন? পারলে তোমার মা বোন সবাইকে নিয়ে আমার বাড়িতে থেকো। আমি আমার আম্মু আর বোনের হয়ে ক্ষমা চাইছি। ছেলে যদি আব্বুর কাছে ক্ষমা চায় তাহলে আব্বুর তো গুনাহ হবে বাবা জীবন। এসব বাদ দিয়ে তোমার আম্মি আর বোনকে নিয়ে এসো। ওরা যদি না আসতে চায়? যেখানে আমার আব্বুর দোয়া আছে সেখানে আমার আম্মি আর বোনকে বুঝে নিয়ে আসবো। তোমরা উৎসবের আয়োজন করো, আমি নিয়ে আসছি। আম্মি, ও আম্মি, কোথায় গেলে? একটু ঘরে বাইরে এসো তো। আম্মি, ও আম্মি। কি রে, কি হয়েছে? তুমি সোনিয়ার বাবাকে অপমান করেছো কেন? মেয়ের বাড়ি এসেছে এই কটা ইফতারি নিয়ে, করবো না তো কি বলবো? আচ্ছা আম্মি, আল্লাহ কি ক্ষমা করবে আমাদের? রমজান মাসে মানুষকে দান করতে হয়, আর তুমি সেটা না করে মানুষের কাছ থেকে নিচ্ছ, তাও আবার তার মুখের ওপর ছুঁড়ে ফেলে দিচ্ছ। আল্লাহর কাছে কি জবাব দেবে? আচ্ছা আম্মি, এই মাসে তুমি কটা রোজা করেছো? এই 22টা। 22টা রোজা করেছো, কিন্তু সেখানে তোমার একটা ভুল 22টা রোজা নষ্ট করে ফেলেছে। আচ্ছা বোন, তুইও তো পড়াশোনা করেছিস, তোকে অনেক টাকা খরচা করে পড়াচ্ছি, তোর শিক্ষা কি বলে? কেউ যদি বেশি ইফতারি না আনতে পারে তাকে অপমান করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে পাঠাবে না জাহান্নামে পাঠাবে? জাহান্নামে পাঠাবে। দাদা, আমাদের ভুল হয়ে গেছে। তাহলে এখনই আমার সাথে তোর ভাবির কাছে চল, সময় থাকতে ক্ষমা চেয়ে নে, না হলে আমি এই বাড়িতে থাকবো না। তোরা থাক আনন্দে। আমি যাব। তাহলে চল আমার সাথে। আব্বু, ও মনে হয় আম্মু আর বোনকে রাজি করাতে পারেনি। না না, আমার জামাই ঠিক রাজি করিয়ে দেবে। আব্বু, আব্বু। ক্ষমা করে দিও ভাইজান। ক্ষমা তো আল্লাহ করবে বেহানজি, আমরা তো তার একটা অংশ মাত্র। আজকে আর পেছনের কথা ভেবে দুঃখ পেও না। চলো আজকে সবাই মিলে আল্লাহর দরবারে একসাথে দোয়া চাই। চলো আমরা ছেলেরা নামাজ পড়ি। বন্ধু, তুই আমাকে ডাকতে বলেছো, আমি কিন্তু ঠিক চলে আসছি। দেখে মনে হচ্ছে সিনেমার লাস্ট এন্ডিংটা খুব ভালো হচ্ছে। হ্যাঁ, ঈদ মুবারক, ঈদ মুবারক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ভাই বোন ভেবে ক্ষমা করবেন। ধন্যবাদ।